আমলকি একাদশীর মাহাত্ম্য কি, বা আমলকি একাদশী কেন করা উচিত, আমলকি একাদশী করলে কি ফল হয়, এই বিষয়ে ব্রহ্মাণ্ড পুরাণে সূর্যবংশী রাজা মান্ধাতা এবং বশিষ্ঠ মুনি, বশিষ্ঠ মুনি হলেন সূর্যবংশীদের কুলগুরু, তাই এখানে মান্ধাতা আর মহর্ষি বশিষ্ঠ মুনির মধ্যে এই একাদশী বিষয়ে সংবাদ রয়েছে। এক সময় বদ ব্রহ্মণ মহাভাগ येन শ্রেयो ভবেন মম ইদৃক ব্রতম ব্রহ্ময়োনে তেনু কম্পাস্তি চেন্ময়ী। মান্ধাতা বশিষ্ঠ মুনির কাছে প্রশ্ন করলেন, হে গুরুদেব, আপনার কৃপা সবসময় আমাদের উপরে অনবরত বর্ষণ হচ্ছে, আপনার কৃপাতেই এই সূর্যবংশ প্রদীপ্ত হয়ে রয়েছে। কৃপা করে আমি আপনার কাছে সব থেকে শ্রেষ্ঠ যেই ব্রত, সেই একাদশী ব্রতের মধ্যে এই আমলকি একাদশী ব্রতের মহিমা আপনার কাছে জানতে চাই। আমলকি একাদশী ব্রত কি, এবং আমলকি একাদশী ব্রত করলে কি হয়? এমন কোন একাদশী আছে যে একাদশী করলে সমস্ত পাপ সহজেই ক্ষয় হয়ে যায়, যে সমস্ত পাপকে নাশ করে? তখন বশিষ্ঠ মুনি রাজা মান্ধাতাকে উপদেশ করলেন, রাজন খুব মন দিয়ে শুনবে, আমলক্যা ব্রতম রাজন মহাপাতক নাশনম মোক্ষদম সর্বলোকানাম গো সহস্র ফলপ্রদম। এই যে আমলকি একাদশী, এই আমলকি একাদশী যে জীব নিষ্ঠা সহকারে পালন করেন তার সমস্ত পাপ নাশ হয়। মহাপাতক নাশনম মোক্ষদম সর্বলোকানাম, সেই ব্যক্তি। বশিষ্ঠ মুনি তখন মান্ধাতাকে উপদেশ করলেন, রাজন মনে রাখবে, এই সংসারের মধ্যে পাপ অনেক প্রকারের হয়, কায়িক বাচিক মানসিকের মধ্যে হাজারো রকমের পাপ হয়। আর সেই সমস্ত পাপ থেকে বাঁচার জন্য, পাপ নাশের জন্য এই আমলকি ব্রত, যেটাকে আমলকি একাদশী ব্রত বলা হয়, ফাল্গুন মাস শুক্লপক্ষ একাদশী, এই আমলকি একাদশী ব্রত করিলে সমস্ত পাপ তার নাশ হয়ে থাকে। আর শুধু তাই নয়, সে মুক্তি লাভ করে এবং গো সহস্র ফলপ্রদম, সহস্র গোদানের ফল প্রাপ্ত হয়। এই বিষয়ে পুরাকালে পুরাণের মধ্যে খুব সুন্দর একটি প্রসঙ্গ রয়েছে। শ্রী বশিষ্ঠ মুনি বললেন, এই আমলকি একাদশীর ব্রত পালন করে এক মহাপাপী ব্যাধ, ব্যাধ মানে শিকারী, যে শিকার ইত্যাদি করে, জীব হত্যা করে, পশু হত্যা করে, পক্ষী হত্যা করে, মদিরা ইত্যাদি পান করে, মহাপাতকী সেই ব্যাধ এই একাদশী ব্রত করে পরম গতি প্রাপ্ত করেছে আর দিব্য ঐশ্বর্য লাভ প্রাপ্ত করেছে। মান্ধাতা তখন প্রশ্ন করলেন, গুরুদেব কৃপা করে আমাকে সেই প্রসঙ্গ বর্ণন করে শ্রবণ করা। শ্রী বশিষ্ঠ মুনি বললেন, পুরাকালে এক বৈদিশ নামক নগর ছিল। সেই বৈদিশ নগরে পরম প্রতাপী চন্দ্রবংশী রাজা শশবিন্দুর পুত্র চৈত্ররথ ছিলেন। সেই চৈত্ররথ পরম জ্ঞানী, বুদ্ধিমান আর পরম বৈষ্ণব ছিলেন। তিনি প্রত্যেকটি একাদশী ব্রত করতেন, আর প্রত্যেকটি একাদশীর ব্রত তিনি নিরাহার থেকেই করতেন। আর শুধু একাদশী নয়, সেই একাদশীর সঙ্গে রাত্রিবেলায় হরিবাসর, রাত্রি জাগরণ ইত্যাদি, এগুলো সব নিজের সমস্ত সব সহচরদের ইত্যাদিকে নিয়ে তিনি করতেন। এক সময় তিনি এই ফাল্গুন মাসের শুক্লপক্ষ একাদশী, যেটাকে আমরা আমলকি একাদশী বলিয়া থাকি, এই ব্রহ্মাপুত্রী একাদশী, ব্রহ্মাপুত্রী একাদশী এই কারণে বলা হয়েছে কেন কি আমলকি ব্রহ্মার পুত্রী, তো সেই কারণে এই আমলকি একাদশী ব্রত উদ্যাপন করলেন। সেই ব্রতের মধ্যে সমস্ত সব বিধি বিধান দিয়ে তিনি একাদশীর ব্রত করে রাত্রিবেলায় হরিবাসরের আয়োজন করেছেন। সেখানে কীর্তন ইত্যাদি আরম্ভ হয়েছে, সবাই মিলে উন্মত্ত হয়ে ভাবে কীর্তন ইত্যাদি করছেন। সেই সময় সেখানে এক ব্যাধ এসে উপস্থিত হয়েছে। সেই ব্যাধ পুরো দিন শিকার ইত্যাদি করে ক্ষুধা পিপাসায় ত্রস্ত হয়ে ঘুরতে ঘুরতে যখন হরিমন্দিরে এসে উপস্থিত হয়েছে, সেই হরিমন্দিরে রাজা তখন একাদশীর উদযাপন করছেন, হরিবাসর চলছে। সেই অবস্থায় সেখানে এসে বসে গেলেন। সমস্ত সব হরিবাসরের মধ্যে রাত্রি জাগরণ এবং ব্রত মহিমা ইত্যাদি শ্রবণ করলেন। সম্পূর্ণ দিনে যেহেতু ক্ষুধা পিপাসায় কিছু খেতে পারেনি, আর সেই রাত্রি জাগরণ করলেন। পরের দিন সকালে যখন সেখান থেকে বেরিয়ে গিয়ে তৎপশ্চাৎ গৃহে অন্ন ইত্যাদি গ্রহণ করলেন। সেই সূত্রে তার একাদশীর পারণও হয়ে গেল।
এই আমলকি একাদশী করার ফলে সে যে সেই ব্রত সেদিন শ্রবণ করেছিল, একাদশীর ব্রত মহিমা শ্রবণ করেছিল, যে একাদশী কিভাবে করা উচিত, একাদশীর দিন কি কি খাওয়া উচিত নয়, আর সেদিন থেকে সে সংকল্প করে নিল যে আমি আর কোনোদিন জীব হত্যা ইত্যাদি করব না, যা পাপ করেছি সেটাকে সেখানেই সে গোবিন্দের চরণে সব অর্পণ করে দিয়ে ভগবত ভক্তিতে লীন হয়ে গেল। সময়কালে যখন তার মৃত্যু হয়েছে, মৃত্যুর পরে সে জয়ন্তী নামক এক নগরে সেখানে বিদুরথ নামে জন্মগ্রহণ করল। আর এই একাদশী, এই আমলকি একাদশী ব্রতের ফলে সে সেখানে সেই নগরের রাজা হয়েছে, চতুরঙ্গিনী সেনা নিয়ে সেই নগরের উপরে রাজত্ব করেছে। তৎপশ্চাৎ সেখানেই তার খুব সুন্দর এক পুত্র হলো, যার নাম হলো বসুরথ। সেই রাজা নিষ্ঠা করে এই জন্মেও প্রত্যেকটি একাদশী ইত্যাদির ব্রত করতে থাকতেন, আর তার সঙ্গে সমস্ত সব রাজ্য ইত্যাদি দিগ্বিজয় করেছেন। চারিদিকে তার খুব যশ, বৈভব, ঐশ্বর্য, প্রতাপ ইত্যাদি বাড়লো। একবার সেই রাজা শিকার খেলতে বনে গেছেন। বনের মধ্যে ক্ষুধা পিপাসায় চারিদিকে এখন ঘুরে বেড়াচ্ছে। দেখতে দেখতে রাত্রি হয়ে গেল। সেই রাত্রিবেলায় তিনি সেখানেই এক বৃক্ষের নিচে বিশ্রাম করলেন। সেই অবস্থায় সেখানে তার কিছু শত্রুগণ উপস্থিত হয়ে গেছে। পূর্বে যাদেরকে যুদ্ধে পরাস্ত করেছে তারা সব সেই রাজাকে দেখে তাকে মারার জন্য উদ্যত হয়ে গেলেন। তারা সব চারদিক থেকে তাকে ঘিরে তার উপরে সমস্ত অস্ত্রশস্ত্র ইত্যাদি ঘাত করা আরম্ভ করেছেন। রাজা শুয়েছিল, রাজা কিছু বুঝতে পারেনি। সেই সময় রাজার দেহের থেকে এক দিব্য স্ত্রী প্রকট হয়ে সেই স্ত্রী নিজের হাতে চক্র নিয়ে সমস্ত সব যত শত্রুগণ ছিল তাদের সবার বধ করে দিলেন। রাজা যখন জাগ্রত হয়েছে, রাজা জেগে দেখলেন যে চারদিকে সমস্ত সব তার শত্রুগণ মরে পড়ে রয়েছে। রাজা বিস্মিত হয়ে গেলেন, এটা হলো কি করে? কে আমাকে মারতে এসেছিল বা কেই বা আমাকে বাঁচালো? সেই রাজা এই চিন্তন করতে করতে যখন গৃহে এসে উপস্থিত হয়েছেন, সেই রাত্রিবেলায় তাকে স্বয়ং ভগবান শ্রীহরি স্বপ্নাদেশ করলেন যে তোমার রক্ষা স্বয়ং সাক্ষাৎ ভগবতী একাদশী মহারানী করেছেন। আর এই একাদশী হলো বিষ্ণু স্বরূপা, একাদশী হলেন স্বয়ং কেশব, গোবিন্দই স্বয়ং একাদশী, ভগবত অংশভূতা একাদশী, তার জন্য একাদশীও ভগবত স্বরূপা। সুতরাং যেই জীব এই আমলকি একাদশী ব্রত নিষ্ঠা সহকারে পালন করে থাকে, নিরাহার করে বা ফলাহার করে, রাত্রি জাগরণ ইত্যাদি, ব্রহ্মচর্য ইত্যাদি করে যে একাদশী পালন করে বা এই একাদশীর ব্রত মাহাত্ম্য, ব্রত কথা শ্রবণ করে, বশিষ্ঠ মুনি মান্ধা তাকে বলছেন, হে রাজন, সে সমস্ত সব পাপ থেকে মুক্ত হয়ে সদা সর্বদার জন্য পরমধাম বৈকুণ্ঠ লাভ করেন। এই হলো ফাল্গুন মাসের শুক্লপক্ষ একাদশী, মানে আমলকি একাদশীর ব্রত মাহাত্ম্য। তো সংসারের সব থেকে শ্রেষ্ঠ ব্রত, সংসারের সব থেকে শ্রেষ্ঠ ব্রত কি? যেটা বলো একাদশী। কেউ যদি একাদশী ব্রত করে তাকে অন্যান্য কোনো ব্রতের প্রয়োজন নেই। বৈষ্ণবদের জন্য একমাত্র মূল ব্রত হলো একাদশী। শুধু বৈষ্ণব নয়, স্মার্ত শাক্ত মতে যারা আছে, শৈব, তাদেরকেও একাদশী করা উচিত, শাস্ত্রে বর্ণন রয়েছে। একাদশী কিভাবে করবে? সব থেকে শ্রেষ্ঠ হলো একাদশ্যাম নিরাহার, নিরাহার থেকে একদম নির্জলা। নির্জলা বলতে অনেকে ভাবে মহারাজজি নির্জলা মানে জল ছাড়া বাকি সব খাওয়া যাবে তো? অনেকে বলে মহারাজজি নির্জলা মানে জল ছেড়ে, জল বাদ দিয়ে বাকি। না বাবা না, নির্জলা মানে জল পর্যন্ত গ্রহণ করা যায় না, সেটাকে বলা হয় নির্জলা, নিরাহার। প্রেম সো বলো। এটা হলো উত্তম একাদশী, একদম উপোস থেকে। কেউ যদি উপোস থেকে না থাকতে পারে তখন ফলাহার। কি করবে? ফলাহার, ফল খেয়ে। এটা হলো মধ্যম একাদশী। আর তারপরে কেউ যদি ফলাহার করেও না থাকতে পারে তখন শাকাহার ইত্যাদি করে নেয় অনেকে। শাকাহারের মধ্যে একটু পেঁপে টেপে আলু টালু দিয়ে একটা সবজি বানিয়ে নিল, কেউ সামাচাল, কেউ সাবুদানা ইত্যাদি, এগুলো খেয়েও একাদশী করে। এটা না উত্তম একাদশী না মধ্যম একাদশী, এটা হলো ধমাধম একাদশী। অনেকে কি করে, তার মধ্যে একাদশীর দিন আলাদা আলাদা রকমের জুস, ড্রাই ফ্রুট, কাজু বাদাম পেস্তা কিশমিশ এগুলো সব নিয়ে, হ্যাঁ করে না অনেকে। একাদশীর দিন মারা ছানা, দই, দুধ, বিবিধ আলাদা আলাদা রকমের আইটেম, কটু চুনের পকোড়া, সিঙ্গাড়ার আটার একটা হয়, সিঙ্গাড়া ফল হয় না, সিঙ্গাড়া এখানে কি বলে, পানি ফল। পানি ফলের আবার আটা হয়, ওইটাকে ডাস্ট করে, ওইটা তো ফল, ওইটাকে ডাস্ট করলে ওইটারও একটা আটার মতন হয়ে যায়। ওইটা দিয়ে আবার লুচি বানায়, ওটা দিয়ে আবার চিলা বানায়। ওরে বাপ, এত রকমের আইটেম।
আমি বাংলাদেশে পাঠ করতে গেছিলাম, বাংলাদেশ সিলেটে। ওখানে এক ভক্ত বাড়িতে নিমন্ত্রণে গেছি। কল্পনা করা যায় না ওরা একাদশীর দিন নিমন্ত্রণের মধ্যে যা রান্না করেছে রে বাবা। একাদশীর দিন নিমন্ত্রণ ছিল, সেখানে যখন প্রসাদ পেতে বসেছি, সেখানে বাদাম ভাজা, বাদামের চাটনি, আলু বাদাম সিদ্ধ করে একটা মানে বাদামেরই 3-4 রকমের রেসিপি, তারপরে কাজুর পেস্ট দিয়ে তার মধ্যে আবার পনির দিয়ে, শাহী পনির, ব্রতের মধ্যে পনির তো খাওয়াই যাবে ব্রতে, মানে অন্ন ছেড়ে এত আইটেম ছিল, কমসে কম 8-10 রকমের ফল, 2-3 রকমের জুস, তারপরে কুটু আটার পকোড়া, চিলা, আরো মানে এত আইটেম, মিনিমাম গুনতে গুনতেই 20-25 রকমের আইটেম হয়ে যাবে। তা আমি ওনাকে বললাম এটা একাদশীর আইটেম? বলে মহারাজজি সময় ছিল না, সময় থাকলে আরো ভালো করে বানিয়ে। ভগবান করুক এরকম একাদশী যেন রোজ হয়। এই ডাল ভাত তরকারি এগুলোর মধ্যে কি আছে? আসল ভিটামিন প্রোটিন তো এখানেই রয়েছে। তো ভাই একাদশী এরকম করেও লাভ। একাদশী যদি করতে হয় সংযম। ব্রত মানে কি? ব্রত মানে হলো সংযম। কম থেকে কম খাবে। খালি যদি না খেয়ে থাকতে পারছো না, তার জন্যই কিছু খাওয়া। ব্রতের দিন যত পারবে তত জপ করবে, হরিনাম করবে, ব্রহ্মচর্য পালন করবে। ব্রতের দিন ভুলেও মিথ্যা কথা বলবে না। অনেকে ভাববে মহারাজজি তাহলে একাদশীর দিন মিথ্যাটা বাদ দিয়ে দ্বাদশীর দিন বলা যাবে? দেখো ভাই, মিথ্যা কথা তুমি যখনই বলো অপরাধ তো তখনই, কিন্তু ব্রতের যদি ফল পেতে হয় তাহলে তার জন্য এইসব নিয়মগুলো পালন অবশ্যই করা উচিত। ব্রতের দিন বারবার মুখ ঝুটো করতে নেই, এঠো করতে নেই। হ্যাঁ, তুমি ব্রত রেখেছো আর ব্রতের দিন 4বার 10বার করে খাচ্ছ। এই এখনই যাচ্ছে, এখন একটা আপেল তুলে খেয়ে নিল, এখন যাচ্ছে একটা কমলা লেবু খেয়ে নিল, এই 2টা কলা খেয়ে নিল, এই একটুখানি জুস খেয়ে নিল। এইরকম করে ব্রত হয় না। ব্রতের মধ্যে বেশি থেকে বেশি 2বার খাওয়া উচিত, জানো? 2বারের উপরে ব্রতের মধ্যে কিছু গ্রহণ করতে, এটা ব্রতের নিয়ম। প্রেম সে বলো। তার জন্য একাদশী অবশ্যই করা উচিত। একাদশীর দিন অন্ন খেলে কি হয়? অন্নের মধ্যে সংসারের সমস্ত পাপ লুকিয়ে থাকে। অন্ন গ্রহণ যে করে সে সমস্ত পাপ গ্রহণ করে, মনে রাখবে। ব্রহ্ম হত্যা থেকে নিয়ে, গো হত্যা থেকে নিয়ে, স্ত্রী হত্যা, বাল হত্যা, চুরি, ডাকাতি, এই সব যে পাপ, এগুলো একাদশীর দিন অন্নের মধ্যে লুকিয়ে থাকে। তা যে একাদশীর দিন অন্ন গ্রহণ করে সে এইসব পাপ না করেও সেই পাপগুলোকে গ্রহণ করে। প্রেম সে বলো। তার জন্য একাদশীর দিন অন্ন গ্রহণ করতে নেই, মনে থাকবে তো? আচ্ছা, কে কে এখন ভাবছে যে আমরাও একাদশী করবো, এবার থেকে হাত উপরে করতে দেখি? আচ্ছা, ওরে বাপ, একবার এদের জন্য জোরদার তালি। দেখো হিম্মত তো করেছে। আরে 4টা হাত তুললেও আমি খুশি হতাম, এত হাত উঠেছে। দেখো, পাঠ শুনে যদি জীবনে কোনো পরিবর্তনই না হলো তাহলে তার কোনো লাভ নেই। সেই অম্বরীশ মহারাজের পরীক্ষা নেওয়ার জন্য দুর্বাসা এসেছিলেন, অম্বরীশকে মারতে চেষ্টা করলেন। কৃত্তা রাক্ষসী পাঠিয়েছে, সুদর্শন চক্র এসে মহারাজ সেই কৃত্তা রাক্ষসীকে টুকরো টুকরো করে অম্বরীশের পিছনে দৌড়িয়েছে। অম্বরীশ 3 লোক সমস্ত ব্রহ্মাণ্ড ঘুরে নিলেন, কেউ বাঁচায়নি। ভগবান শ্রী হরি বললেন, যাও অম্বরীশের কাছে যাও দুর্বাসা, অম্বরীশই তোমাকে বাঁচাতে পারবে। দুর্বাসা দৌড়ে গিয়ে অম্বরীশের চরণে পড়লেন। তখন অম্বরীশ দুর্বাসাকে রক্ষা করেছেন সুদর্শন চক্র থেকে। এই প্রকার অম্বরীশের চরিত্র বর্ণন শ্রবণ করালেন। সেই অম্বরীশের বংশে পরম প্রতাপী রাজা হয়েছেন বাহুক, তার পুত্র হলেন সগর, সগরের অংশুমান, অংশুমানের দিলীপ, দিলীপের পুত্র ভগীরথ। এই সেই ভগীরথ যে গঙ্গাকে তপস্যা করে নিয়ে এসেছেন। তার জন্যই গঙ্গার এক নাম হলো ভাগীরথী। বলিয়ে গঙ্গা মাইয়া কি। ভগীরথের পুত্র খটবাঙ্গ, তার হলেন দীর্ঘবাহু, তার পুত্র রঘু, রঘুর পুত্র অজ, অজয়ের পুত্র হলেন দশরথ। দশরথের 3টি রানী, কৌশল্যা, কৈকেয়ী আর সুমিত্রা। রাজা দশরথের বিবাহ হয়েছে, দীর্ঘদিন হলো, কিন্তু কোনো সন্তান হয়নি। মনে খুব দুঃখ হচ্ছে। সন্তান যদি না হয় তাহলে সূর্যবংশ আগে বাড়বে কি করে? তা মনে যখন দুঃখ হয়, যখন কষ্ট হয় জীবনে, তখন কার কাছে যাবে? তখন একটি রাস্তা, কোথায়? বলে গুরুদেবের শরণে যাও। কোথায় যাবে? মনে রাখবে, ভগবান তো আর ডাইরেক্ট আসেন না, তো ভগবান গুরু রূপেই কিন্তু তোমাকে রাস্তা দেখাবে। জীবন যখন অশান্ত হয়, জীবনে যখন কষ্ট পাবে, তখন তুমি গুরুদেবের সান্নিধ্যে চলে যাবে। গুরুদেব কৃপা করলে দেখবে জীবনের অশান্ততাও একদম শান্ত হয়ে যায়, দুঃখও তখন সুখ হয়ে যায়। প্রেম সে বলো। एक बार भूपति मन माहे, एक बार भूपति मन माहे, भय ग्लानि मोरे सुत नाही, भय ग्लानि मोरे सुत नाही,
गुरु गृह गय तुरत महिपाला, गुरु गृह गए तुरत महिपाला, चरण लागी करि विनय विशाला, चरण लागे करि विनय विशाला। श्री राम जय राम जय जय राम, श्री राम जय राम जय जय राम, श्री राम जय राम जय जय राम, श्री राम जय राम जय राम राम। রাম জয় রাম। গুরুদেবের কাছে গিয়ে চরণে পড়লেন, নিজের সুখ দুঃখ সব গুরু হি শোনায়, নিজের সুখ দুঃখ সব গুরুদেবকে শোনালেন। দেখো কেন বারবার বলা হয় নিজের দুঃখের কথা সবসময় সবাইকে বলতে নেই। তুমি জগৎকে বলবে, তুমি একজনকে বলবে, সে আরো চারজনকে বলবে, সে আরো চারজনকে বলবে। মনে রাখবে তোমার দুঃখ নিয়ে চারদিকে মজা ছড়াবে, তার জন্য নিজের দুঃখ গুরু আর গোবিন্দের কাছে প্রকাশ করা উচিত। গুরুদেব কৃপা করলেন, চিন্তা করো না রাজন, যাও, এই সূর্য বংশের প্রদীপ কোনোদিন মিটবে না। তুমি পুত্রেষ্টি যজ্ঞ করো। কোন যজ্ঞ? পুত্রেষ্টি যজ্ঞ। তো যজ্ঞ কে করাবেন? গুরুদেব তার জন্য পুরোহিত পাঠালেন। কাকে? শৃঙ্গী ঋষিকে। শৃঙ্গী ঋষি বশিষ্ঠ बोलावा, शृंगी ऋषि वशिष्ठ बोलावा, पुत्र काम शुभ यज्ञ करावा, पुत्र काम शुभ यज्ञ करावा। श्री राम जय राम जय जय राम, श्री राम जय राम जय जय राम। শৃঙ্গী ঋষি হি বশিষ্ঠ বলাবা, শৃঙ্গী ঋষিকে পাঠালেন। পুত্রেষ্টি যজ্ঞ আরম্ভ করা হলো। সেই যজ্ঞের মধ্যে দেবতাগণ প্রসন্ন হয়েছেন। স্বয়ং অগ্নিদেব নিজের সঙ্গে চরু নিয়ে উৎপন্ন হলেন। চরু নিয়ে রাজাকে অর্পণ করেছেন। গুরুদেব বললেন, যাও, এই চরু নিজের তিন রানীকে সমান সমান ভাগ করে দিয়ে দেবে। তিন রানীকে সেই চরু দেওয়া হলো। তিন রানী চরু নিয়ে নিজের নিজের মহলে গেছেন। ছোট রানী সুমিত্রার চরু, এমন আনন্দ রামায়ণের কথা রয়েছে, সেই চরু তিনি রেখেছেন। হঠাৎ করে সেখানে একটি বাজ পাখি সেই চরুটাকে নিয়ে উড়ে গেছে। উড়তে উড়তে হঠাৎ করে অঞ্জন প্রদেশের উপর দিয়ে যখন যাচ্ছে, আরেকটা পাখি এসে তার উপরে যখনই মহারাজ অ্যাটাক করেছে, হাত থেকে চরু নিচে পড়ে গেছে। সেখানে মা ভগবতী অঞ্জনা, বানররাজ কেশরীর পত্নী অঞ্জনা সেখানে পুত্র কামনা নিয়ে মহাদেবের কাছে প্রার্থনা করেছিলেন। সেই চরু তার কোলের মধ্যে পড়েছে। সে মহাদেবের প্রসাদ মনে করে সেই চরু গ্রহণ করলেন। আর তার গর্ভের থেকেই যে সন্তান হলো, সেই সন্তানকে তিনি হলেন শ্রী হনুমানজি মহারাজ। বলিয়ে হনুমানজি মহারাজ কি। তিনি হলেন হনুমানজি মহারাজ। এদিকে তো সুমিত্রা কাঁদছে, আমার কি হবে? দোনো রানী বললেন, চিন্তা করো না। দুই রানী মিলে নিজের নিজের চরু থেকে অর্ধেক অর্ধেক সুমিত্রাকে দিলেন। তিনও রানী চরু গ্রহণ করেছেন। দেখতেই দেখতে সময় এসে উপস্থিত। কবে? নবমী তিথি মধুমাস পুনীতা, नवमी तिथि मधुमास पुनीता, शुक्ल पक्ष अभिजित हरि प्रीता, शुक्ल पक्ष अभिजित हरिप्रीता, मध्य दिवस अति शीतल घामा, मध्य दिवस अति शीतल घामा, अखिल लोकनायक विश्रामा, अखिल लोकनायक विश्रामा। श्री राम जय राम जय जय राम, श्री राम जय राम जय जय राम। नवमी तिथि मधुमास पुनीता। देखते देखते महाराज शुभ मास এসেছে। কোন মাস? চৈত্র মাস। কোন মাস আসলো? চৈত্র মাস। চৈত্র মাসের শুক্লপক্ষ আর শুক্লপক্ষের
নবমী তিথি। চৈত্র মাসকে মধুমাস বলা হয় কেন? বলে না বেশি গরম না বেশি ঠান্ডা। তা সেই শুক্লপক্ষ নবমী তিথিতে একদম ঠিক দুপুর বেলায় মধ্যাহ্নকালে 12টার সময় অভিজিৎ মুহূর্তে মা ভগবতী কৌশল্যার গর্ভের থেকে দিব্য মহারাজ পুত্রের জন্ম হয়েছে।